শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। বরাতের রাতের এত ফজিলত কেন? এ তো ব্যাপক ব্যাখ্যার বিষয়। এক কথায় মানুষের যে রিজিক, হায়াত, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা বরাদ্দ দেন শবে বরাতের রাতে, লাইলাতুল বারাতে। বুঝলেন? ছোটবেলা থেকে আমরা শবে বরাত পালন করে আসতেছি, আর যখন শুনতাম যে শবে বরাত আসবে তখন আমাদের ঈদের মতো একটা খুশি থাকতো, আনন্দ থাকতো যে সারা রাত নামাজ পড়বো, ইবাদত করবো, বা একটু ঈদ ঈদ বাই বাইতো। আর এখন আমরা মানে বড় হয়েছি আর দেখতে পারি এখন এগুলা হারাম, একজনে বলে হারাম, একজনে বলে আরাম। হালুয়া রুটি প্রতিদিন খাওয়া যাবে, হালাল ভালো জিনিস, শুধু শবে বরাতের দিন খেলে হারাম হবে নাকি? কথা বলেন। মানে হুজুরদের মধ্যেই বিরোধিতা, এক হুজুর আরেক হুজুরের বিরোধিতা করতেছে। তো এগুলো নিয়ে আমরা সাধারণ মানুষ আসলে পড়ে গেছি মাইনকা চিপায়। মানে একজনের কাছে বললে গেলে একজন কইতে যে এটা বা এটা হালাল, আরেকজন কইতে হারাম। তো আবার এই যারা এগুলি হারাম হালাল কইতে থাকে দুইটার একলগে ভয়া, মানে এটা কোনো সুরাহা বা ডিসিশন ফাইনাল কোনটা সঠিক এটাও করা যায় না। মানে দুজনই প্রমাণ দিয়ে কথা বলে, এর তো প্রমাণ আছে, এর তো প্রমাণ আছে, এখন সঠিক কোনটা এটা আমরা বুঝতে পারতেছি না। তো অনেক অনেক মনে করেন বুদ্ধিজীবী আছে, তারা আবার বলবে যে ভাই আপনার কি আল্লাহ বিবেক দেয় নাই, আপনি বিবেক দিয়ে যাচাই বাছাই করেন। এখন ভাই ওই বোকাচন্দ্ররা বলতে চাই ভাই বিবেক দিয়ে কি যাচাই বাছাই হয়? যে জায়গায় কোরআন হাদিসের প্রমাণ আছে সেই জায়গায় বিবেক কেমনে কাজ করে? আর যারা একজন হারাম করতেছে একজন হালাল করতেছে, হ্যাঁ কি বিবেক নাই? হ্যাঁ এত বছর ইসলাম ধর্ম নিয়ে পড়ালেখা করে গবেষণা করে লেকচারার হইছে, হেরা কেমন করতে কম জানে? হেরাই মানে হ্যাঁ বিবেক দিয়ে সঠিকটা কইতে পারতেছে না, আর আমরা তো কোন চাউতা বুঝছ তাই ভাই। তো মানে যাই হোক, যেটাই হোক না কেন আপনারা কমেন্ট করেন আপনাদের মতামত কি। আর আমি তো ভাই শবে বরাত পালন করছি ছোটবেলা থেকে, এখনো করি, সামনেও করবো।